আজিজ বেনজির ও এমপি আজিম ইস্যু, আওয়ামী লীগে অস্বস্তি, নেতারা বিব্রত। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ। এর মধ্যেই ভারতে গিয়ে খুন হলেন সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সোনা চোরাচালান সহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য উঠে এসেছে তার সম্পর্কেও। একের পর এক ঘটে যাওয়া এসব ঘটনা নিয়ে হতবাক খোদ আওয়ামী লীগের নেতারাও। ক্ষমতাসীন দলটির নেতাদের কেউ বলছেন ঘটনাগুলো চাঞ্চল্যকর, আবার কেউ বলছেন বিব্রতকর। তবে এ নিয়ে যাতে দলের ভেতর থেকে ভিন্ন ভিন্ন মত বের হয়ে না আসে, সেজন্য বেশ সতর্ক রয়েছেন জ্যেষ্ঠ নেতারা। এজন্য প্রকাশ্যে বিষয়গুলো নিয়ে কথা বলা থেকে বিরত থাকছেন তারা। যা বলার দলের সাধারণ সম্পাদকই বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েকদিন ধরে বলছেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ সরকারের বিচার করার সৎ সাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। তবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েও কিভাবে আনোয়ারুল আজিম আনার দলীয় মনোনয়ন পেয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একই সঙ্গে পুলিশ প্রধান থাকাকালে বেনজির আহমেদ যে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রভাবশালী কোনো দেশের চাওয়া রয়েছে কিনা, এসব কথাও উঠে এসেছে নেতাদের অভ্যন্তরীণ আলোচনায়। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে খারাপ উদাহরণ বলে মনে করেন তারা। আওয়ামী লীগের নেতারা বলছেন, বেনজির আহমেদ যতদিন পুলিশ বাহিনীতে ছিলেন তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগও ওঠেনি। উল্টো সামাজিক ও গণমাধ্যমে তার প্রশংসাও হয়েছিল অনেক। তিনি অবসরে যান 2022 সালের 30 সেপ্টেম্বর। এরপরও তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। কয়েক মাস ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর বেনজিরের বিরুদ্ধে তৎপর হয় দুর্নীতি দমন কমিশন। তারা মনে করেন, হয়তো দলের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়েই বেনজির আহমেদের বিরুদ্ধে তৎপর হয়েছে দুদক। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মধ্যম সারির কয়েকজন নেতা জানান, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তারা অন্ধকারে আছেন। মধ্যম সারির এক নেতা বলেন, বিষয়গুলো নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা কোনো ধরনের আলোচনা করেন না। রাজনৈতিক কর্মী হিসেবে এসব ঘটনায় আমরা শকড। অন্যদিকে দলের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এসব বিষয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক কথা বলেছেন। আমি আবার কথা বললে আরো বিব্রত হবে পার্টি। সাধারণ সম্পাদক যেভাবে বিষয়টি উপস্থাপন করেছেন, আমি যদি ভিন্নভাবে করি তাহলে দল আরো বিব্রত হবে। পরপর ঘটে যাওয়া ঘটনাগুলোকে চাঞ্চল্যকর বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। গণমাধ্যমকে তিনি বলেন, যে কোনো অনিয়ম যেই করুক, যে পর্যায়ের লোকই করুক, সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রমাণিত হলে অবশ্যই যার যার কৃতকর্মের জন্য খেসারত দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সরকারকে বিপদে ফেলার জন্য আজিজকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলেও আজিজকে নিয়ে তো এখনো তেমন অভিযোগ ওঠেনি। দ্বাদশ নির্বাচনের হলফনামায় 21টি মামলার তথ্য দিয়েছিলেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ওই হলফনামা অনুযায়ী 7টি মামলা থেকে ডিসি চার্জ পেয়েছিলেন বলে উল্লেখ করা হয়। বাকি 14টি মামলায় খালাস পাওয়ার কথা লেখা হয়। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25 খ ধারা অনুযায়ী 2001 সালের 2 ডিসেম্বর ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় চোরাচালান মামলা হয়েছিল বলে হলফনামায় পাওয়া যায়। আর পুলিশের তদন্ত সূত্র বলছে, চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়েই ভারতে খুন হয়েছেন আনার। তবে এখনো তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার খবর বিব্রতকর বলে জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা তো ভালোই জানতাম, এখানে তো কোনোদিন তার বিরুদ্ধে কোনো প্রতিবেদন আসেনি। সাম্প্রতিক সময়ে তো কালীগঞ্জে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও আসেনি। আসলে ঘটনা কি সেটা জানার জন্য আমরা একটু অপেক্ষা করি, দেখি কি আসে, তারপর বিস্তারিত বলা যাবে।